ফেলনা দিয়ে রান্না আমরা অনেক কিছু না জেনেই ফেলে দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে করে দেখাবো আনারসের যে বাড়তি অংশগুলো, অর্থাৎ যে পুরুত্ব করে খোসাগুলো আমরা কেটে ফেলে দিই, এই খোসার সাথে কিন্তু অনেকখানি আনারস চলে যায়, কিন্তু পাতলা করে কাটলেও দেখা যায় যে আনারসের মুখ চুলকায়। তাই আমরা খোসাটাকে মোটা করেই ফেলে দিই, এতে অনেক আনারস যায়। আবার আনারসের ভেতরে একটা মোটা পুরুত্ব থাকে, ওটাও আমরা খাই না। তো এই জিনিসগুলা ফেলে না দিয়ে এগুলো থেকেই কিভাবে আপনি জেলি তৈরি করতে পারবেন তার একটা সহজ প্রসেস আমি করে দেখাবো। এর সাথে আপনারা বেশ খানিকটা আনারসও দিতে পারেন, তবে আজকে আমি করে দেখাবো সম্পূর্ণ আনারসের খোসা দিয়েই কিভাবে আপনি এই জেলিটা তৈরি করতে পারবেন। তো আমার খোসাগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 8 কাপ পানি দিয়ে, মেজারমেন্ট কাপের 8 কাপ পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি আধা ঘন্টার মতো এটাকে সিদ্ধ করে নিব। আর এদিকে আমি আমার জিনিসপত্র যেগুলো আনারস কাটতে গিয়ে নোংরা হয়েছে সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে আনারস সিদ্ধ হতে থাক। সিদ্ধ হয়ে গেলেই না এটা থেকে যে পর্যাপ্ত পানিটা পাবো সেটা দিয়েই কিন্তু আমরা জেলিটা তৈরি করব। ছোট বাচ্চাদের কিন্তু জেলি খুবই পছন্দ। এই যে দেখছেন আধা ঘন্টা পর পানির পরিমাণটা কমে এসেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে এই খোসাগুলা থেকে পানিগুলাকে আলাদা করে নিব। পানিগুলো আলাদা করে নেওয়ার পরেই এটা শুধু আনারসের নির্যাসটাই বের হয়ে এসেছে। এই নির্যাস দিয়েই আমরা আজকে জেলি করে দেখাবো। তো এখানে এই নির্যাসটুকু কতটুকু হয়েছে, তো প্রথমে আমাদেরকে মেপে নিতে হবে। আমি এখানে মেপে নিচ্ছি, এটা 2 কাপের সমান হয়েছে। যেহেতু 2 কাপ হয়েছে তাই আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিব। 1 কাপ চিনি দিয়ে দিব। প্রতি 2 কাপ নির্যাসের জন্য 1 কাপ চিনি দেওয়া লাগে, তাই আমি এখানে 1 কাপ চিনি দিয়ে এটাকে আবার ফুটাতে দিলাম। আর এদিকে একটা লেবু কেটে নিয়ে লেবুর রসটাকে নিয়ে নিচ্ছি। আমাদের জেলিতে লেবুর রসটা প্রয়োজন হবে, তাই এটাকে আমি আগে থেকেই রেডি করে নিচ্ছি। এদিকে দেখেন এটা ফুটতে এসেছে। এটা ফুটে যখন অর্ধেক হয়ে আসবে তখনই কিন্তু আমি লেবুর জুসটা দিয়ে দিব। আর এটা দেখেন একদম কমিয়ে এসেছে। আর এটার একটা পরীক্ষা করার নিয়মও আছে, যেটাকে কিভাবে হয়ে গেছে কিনা চেক করব। আমি একটা বাটিতে পানি নিলাম এবং জেলিটাকে দিলাম। দেখেন এটা কিন্তু হাত দিয়ে সরালেগা সরছে, এমনি পানির মধ্যে গড়ে যাচ্ছে না। তাছাড়া আঙ্গুলের সাথে এইভাবে 2 আঙ্গুলের সাথে ধরবেন, দেখবেন একটা তারের মতো সৃষ্টি হচ্ছে, তাহলেই বুঝে নিবেন যে এটা হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। কালারটা যাতে অনেক সুন্দর হয় সেজন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। আর অবশ্যই ভালো মানের ফুড কালার দিবেন। এবং এর মধ্যে আমি লেবুর জুসটাও দিয়ে দিয়েছি। এটা আমাদের রেডি। এখন এটাকে একটা বাটিতে ঢেলে নিব এবং এটা ঠান্ডা হলে না এটার থিকনেসটা আরেকটু সুন্দর হবে, তাহলে একদম সেট হয়ে যাবে। আর এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে, এর চাইতে আর বেশি ঘন করা যাবে না, তখন এটা একদম হার্ড হয়ে যাবে। তাই এই পর্যায়ে এটাকে নামিয়ে নেবেন। বিভিন্ন ধরনের ব্রেডের সাথে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার বাচ্চাদের তো ভীষণ প্রিয়। আমি সবসময় আনারস এবং খোসা দুইটা মিলিয়েই করে থাকি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।